আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে। আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী সভানেত্রী ভারতে চলে গেল, তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, অনেকের মুখে অনেকভাবে শোনা গেল আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ ফিরতে আনুমানিক কত বছর লাগতে পারে, নানান ধরনের কথা আমরা শুনলাম। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরে হঠাৎ করে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল যখন আমেরিকার নির্বাচন চলাকালীন আমেরিকার নির্বাচনের প্রার্থী আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এরকম একটা কিন্তু টুইট করছিল। টুইট করার পরে ওই টুইটটা কিন্তু পরিপূর্ণ, ওই মন্তব্যটা আওয়ামী লীগের পক্ষেই গেছে মোটামুটি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সহ সবাই কিন্তু তাই গেছিল, এবং ভারত সহ তাই গেছিল, বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, কোন পথে হাঁটা শুরু করবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি হবে, সবকিছু নির্ভর করা শুরু করলো আমেরিকার নির্বাচন। যে আমেরিকার নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় তাহলে একরকম হবে, আর আমেরিকার নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে একরকম হবে। এটা কিন্তু সবাই এরকম ধরে নিয়েছিল। তারপরে নির্ধারিত সময়ে নির্বাচন হলো, নির্বাচনে জয় হলো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো তারপরে কিন্তু রাজনৈতিক মোড়টা ঘুরে গেল, এবং আওয়ামী লীগের একটা অন্যরকম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল এবং আওয়ামী লীগ একটা আস্থা পাইল, একটা বিশ্বাস পাইল যে না, আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ দিল। শপথের অপেক্ষা হ্যান নানান ধরনের গুজব বা নানান ধরনের আলোচনা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া রাজনৈতিক মাঠে চলাফেরা করছে। তারপরে যে কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল, সেখানে একজন সাংবাদিক কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করলো, সেটা আপনারা হয়তো অনেকে শুনছেন। প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট জড়িত থাকার কথা উঠে এসেছে। এই বিষয়ে আপনার মতামত কি, এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সবকিছু মিলে আপনার মতামতটা কি, এরকম মতামতের জন্য সাংবাদিক একটা প্রশ্ন করছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহজ ভাষায়, অনেকে কিন্তু মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন খেপাটে মানুষ, তার ঠোঁট কাটা, যখন যা মনে আসে তাই বলে দেয়, তাহলে হয়তোবা যেহেতু সে নির্বাচনের আগে টুইট করছে, আওয়ামী লীগের পক্ষে গেছে, ওইরকম কিছু হারেঙ্গা মারেঙ্গা ধরেঙ্গা এরকম কিছু বলবো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাফালাফি শুরু করবে, আরগুলো ভয়ে কান্নাকাটি শুরু করবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নাকাটি শুরু করবে, আরগুলো লাফালাফি শুরু, এরকম কিন্তু অনেকে আশা করছিল। কিন্তু তারা হচ্ছে বিশ্ব নেতা, যতই ঠোঁট কাটা হোক তারা কিন্তু সময় মতো সময়ের কথাটাই বলে। দেখেন, তিনি প্রশ্নের উত্তরে বলল যে আমেরিকার ডিপ স্টেট এর সাথে কোনো জড়িত না, ওই টাইমে কিন্তু, পরবর্তীতে অবশ্য বলছে যে আমেরিকার 29 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এটা পরে বলছে। কিন্তু ওই মিটিং এর কথাটা আমি বলতেছি, তিনি বললো যে আমেরিকার ডিপ স্টেট জড়িত না, 1 নাম্বার। আর 2 নাম্বার, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বলল যে ওখানে আমি এই বিষয়টা পরিপূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতেছি, অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বললো, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতেছি। তারা প্রকৃতপক্ষে বলতে গেলে শত শত বছর ধরে এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক বিষয় নিয়ে তারা অনুসন্ধান চর্চা করতেছে, তো এই বিষয় সেই দেখবে, পরিপূর্ণ কিন্তু তার হাতে ছেড়ে দেবে। বাংলাদেশের বিষয়টা কিন্তু অনীহা প্রকাশ করে। এই নিউজটা বাংলাদেশে কয়েক রকম ভাবে প্রচার হলো, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাস দিল, আওয়ামী লীগকে বাস দিল, এরকম ভাবে আবার বলতেছে যে না, বাংলাদেশে মোদীর হাতে ছেড়ে দিছে, এরকম নানান ভাবে প্রচার হলো। কিন্তু মূল বিষয়টা দেখেন, এখানে কিন্তু ওইটাই সত্য যে বাংলাদেশ বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমার বন্ধু আছে, প্রধানমন্ত্রী আছে, তিনি যা করেন তাই, পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা কিন্তু মোদীর হাতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই জায়গা হচ্ছে পয়েন্ট, আওয়ামী লীগের ফিরে আসার পথ একদম পানির মতো পরিষ্কার নাকি একদম ঘোলাইটে কাদাযুক্ত পানির মতো, এইটা এই জায়গায় কিন্তু পয়েন্টটা এই জায়গায় এখন পরিপূর্ণ। অর্থাৎ এই বাংলাদেশের রাজনৈতিক যে যাই হোক, রাজনৈতিক ময়দানে যাই হোক, সেটা কিন্তু আমেরিকা দেখবো হচ্ছে ভারতের চোখে কিন্তু দেখবো। আবার পদ্মার আড়ালে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের যে উদ্বেগ আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেটা আবার জানাইছে।
তার মানে আমেরিকা পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা দেখবে এখন ভারতের চোখ। তাহলে ভারত আওয়ামী লীগকে কোন চোখে দেখতেছে এইটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার নাকি ঘোলাইটা, এইটা বুঝতে হলে ভারত কোন চোখে আওয়ামী লীগকে দেখতেছে এইটা দেখেন। আরো একটু অতীতে যান। 5 আগস্টে যখন আওয়ামী সভানেত্রী ভারতে চলে গেল, চলে যাওয়ার পরে তখন কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে বললো, যাওয়ার পরে কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো কিন্তু কথা বলা শুরু করলো। তাকে কেন আশ্রয় দেওয়া হলো, কি কোন প্রোটোকলে কিভাবে আশ্রয় দেওয়া হলো, কোন নিয়মে আশ্রয় দেওয়া হলো, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয় না, আবার অনেকে বলতেছে ঠিক হয়েছে, এরকম নানান কথা কিন্তু উঠছিল। ওঠার পরে যখন সংসদে কথা হলো, সংসদে বলল যে নিরাপত্তা জনিত কারণে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে আশ্রয় দিছি। এখানে কিন্তু পালিয়ে আইছে বা পলায়ন করছে এরকম কোনো কথা, নিরাপত্তা জনিত কারণে কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে। তারপরে দেখেন এখনকার পরিস্থিতি, দেখেন আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার নাকি এখনকার পরিস্থিতি হলো যে ভারতের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, আগে বিভিন্ন মতামত ছিল, বিজেপি তৃণমূল এগুলো আলাদা আলাদা মতামত ছিল তা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নেওয়া নিয়ে, এখন সবাই কিন্তু এক, এবং ভারতের প্রত্যেকটা মানে ব্যক্তিও এক, মানে তাদের শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, ভালো করছে এরকম। তার মানে হলো সমস্ত ভারত এখন আওয়ামী লীগের পক্ষে এবং চাইতেছে যে আওয়ামী লীগ একটা পুনর্বাসন হোক, আওয়ামী লীগের মানে একটা সিস্টেমের একটা হোক। তার মানে আমেরিকা পরিপূর্ণ মানে সবকিছু আমেরিকা দেখতেছে ভারতের চোখে, আর ভারত আপনার আওয়ামী লীগের পক্ষে আছে মোটামুটি। অলরেডি ভারত এই যে কিছুদিন আগে যে উত্তেজনা শুরু হলো, আপনি আর একটা বিষয় খেয়াল করবেন, দুই দেশের সম্পর্কের কিন্তু অবনতি হয় নাই, যে যাই করি সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সম্পর্কের কোনো অবনতি হয় নাই। এই কারণে হয় নাই, কিছুদিন আগে এই বাংলাদেশে এবং ভারতে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একদম মানে জোয়ার বসছিল, ধরে মানে ধরে দেখা দিমু, এটা করবো সেটা করবো দুই দেশই। কিন্তু এর মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের যে মিটিং হলো, সেখানে কিন্তু উচ্চবাচ্য কোনো শব্দ হয় নাই, রেগুলার মিটিং এর মধ্যে হয়েছে। মানে রাষ্ট্রীয়ভাবে দুই দেশের সম্পর্ক কিন্তু স্থিতিশীলই আছে, মোটামুটি ভালো আছে। বরঞ্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক তখনই আমাদের আরো উন্নত হবে, ভালো হবে, যখন একটা নির্বাচিত সরকার আসবে, এই কথাটা বলছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে বাদ প্রচণ্ডতা বা রাষ্ট্রীয়ভাবে যে কথার যুদ্ধ সেরকম কিছু না, দুই দেশের সম্পর্ক ভালো আছে। আর আপনার ভারত আওয়ামী লীগের মানে পক্ষে আছে। সেই হিসাবে আমার কাছে মনে হলো, যেহেতু আমেরিকা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে বিষয়টা, যে আপনি দেখেন আসলে পরিস্থিতি কি, সত্য মিথ্যা কোন দিকে যাইতেছে, আসলে কি হওয়া উচিত আপনি দেখেন, ওই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা না, আমার চিন্তা আমাকে নেই এরকম। তখন নরেন্দ্র মোদীর সাথে তো আপনার শেখ হাসিনার ভালো সম্পর্ক, অবশ্যই শেখ হাসিনার ক্ষতি হোক বা আওয়ামী লীগের ক্ষতি হোক সেরকম নরেন্দ্র মোদী আমার মনে হয় চাবে না। সেই হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ কিন্তু পরিষ্কার। এখন কবে কখন এটা তো আমরা গণব না, কিন্তু ফিরে আসার পথটা পরিষ্কার আছে, এটা আমার কাছে মনে হয়েছে। এই যে বিশ্লেষণটা আমি আপনাদেরকে বললাম, আপনার কি মতামত? আমার দেখেন, মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমার চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারা নাও মিলতে পারে, কিন্তু আমি যে বিশ্লেষণটা করলাম সেটার সাথে আপনি একমত কিনা, ঠিক আছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।